আমাদের সকল প্রতিযোগী দেশের কিন্তু ট্যারিফ নির্ধারিত হয়নি, কারো কারো এটা বাকি আছে, আমি নাম বলবো না। কিন্তু আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন ভবিষ্যতে তাদের যে রেট দেওয়া হবে স্পেশালি অ্যাপারেলে, সেটা আমাদের সঙ্গে কম্পিটিটিভ থাকবে। সুতরাং এইখানে আমাদের উদ্বেগের কারণ নেই। তৃতীয় আরেকটি বিষয় আছে, সেটা আমি প্রকাশ্যে বলছি না, সেটা সম্ভবত একটা সুসংবাদ, এবং তাতে আমাদের উপর আরোপিত ট্যারিফ আরও কমে যেতে পারে। আমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে কাজ করছি, অন্যরা কাজ করার আগে আমরা শুরু করেছি, সুতরাং আমাদের লিড টাইমটা মন্দে ছিল না। এটা কেবল যদি ট্যারিফ রেট অ্যাডজাস্টমেন্ট হতো, সেটা আমরা দুই বেলাতে করে ফেলতে পারতাম, এটা বড় কিছু না। এ সমস্ত কাজ আমি আমার জীবনে একটা বড় অংশ কেটেছে ট্রেড নেগোসিয়েশন, এমন কিছু কাজ নয়। বাট এর জন্য আপনারা যে 20% দেখছেন ইজ জাস্ট পার্ট অফ দ্য রেজাল্ট। দিস ওয়াজ এ মাচ বিগার এক্সারসাইজ, অ্যান্ড এটা আরও যথেষ্ট পরিমাণ জটিল এক্সারসাইজ। এতে এসে গেছে নন ট্যারিফ ব্যারিয়ার, এবং সেইখানে একটা বিশাল বিস্তৃত পটভূমিতে এসেছে নানান ধরনের জাতীয় নীতি। তারপরে রয়েছে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নগুলো। প্রেসিডেন্ট ট্রাম্প যে আইনের বলে এই রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছিলেন, সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক এমার্জেন্সি। কালকে যদি আমাদের একটা অব্লিগেশন পালন না করতে পারি, তাহলে তারা এই অ্যাগ্রিমেন্ট ক্যান্সেল করে আমাদেরকে 37% দিয়ে দেবে। উই ক্যানট অ্যাফোর্ড দ্যাট, অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি অনেস্ট উইথ দ্যাম, যে আমরা কোন অব্লিগেশন নিতে পারবো কি পারবো না। আমরা সব অব্লিগেশন নিতে পারি নাই, অ্যান্ড দ্যাট দি রেট রিফ্লেক্টস দ্যাট। তৃতীয় হচ্ছে, এটা বাইল্যাটারাল একটা অ্যাগ্রিমেন্ট, আমরা তৃতীয় কোনো দেশের উল্লেখ এখানে করতে পারবো না। আমরা কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পা দিতে চাইনি।